আসসালামাইকুম ফ্রেন্ডস। আচ্ছা, আজকের ভিডিওর শুরুতে একটা কোশ্চেন করতে চাই। আপনারা যদি ইউটিউবার হয়ে থাকেন তাহলে আপনারা সপ্তাহে কয়টি ভিডিও দিয়ে থাকেন? সর্বোচ্চ একটি, দুইটি? বড় বড় ইউটিউবার্স লাইক টেক আনলিমিটেড ভিডিও এবং আড়াই রাবেনকে দেখেছেন? তারা সপ্তাহে প্রায় 3-4টি ভিডিও দিয়ে থাকে। বাট কোয়ালিটি মেনটেন করে 3-4টি ভিডিও কিভাবে দেওয়া সম্ভব সপ্তাহে? হ্যাঁ, সম্ভব, যদি আপনারা আপনাদের ওয়ার্কফ্লোতে এআই কে ইন্টিগ্রেট করতে পারেন। হ্যাঁ, আজকে আমি এমন 9টি এআই দেখাবো যার মাধ্যমে আপনারা ইমেজ জেনারেশন করতে পারবেন, তার সাথে সাথে আপনাদের রাইটিং হেল্প করতে পারবেন, এবং শেষে একটা সিক্রেট এআই আছে যেটা আপনাদের এসইও তে খুবই হেল্প করবে। তো চলুন মূল ভিডিওতে চলে যাওয়া যাক। তার আগে বলছি, যারা এখনো লাইক শেয়ার সাবস্ক্রাইব করেনি, প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে যাবেন। এটা আমাকে অনেক অনুপ্রাণিত করে। আমরা 300 সাবস্ক্রাইবারের প্রায় কাছেই আছি। তাছাড়া আমার ফেসবুক পেজটা কিন্তু ফলো করা ভুলবেন না, এবং ডেইলি আপডেটস এর জন্য অবশ্যই ডিসকাস সার্ভার জয়েন করবেন, এবং সবকিছুর জন্য তো আমার ওয়েবসাইট আছেই। ওকে, মূল ভিডিওতে চলে যাওয়া যাক। সো প্রথমেই আমরা আমাদের এআই কে দেখবো। প্রথম আমরা 9টি এআই কে দেখবো, তার মধ্যে 2টা ভাগ আছে। সেটা হচ্ছে 3টি এআই আমাদের রাইটিং হেল্পার হবে এবং 3টি এআই আমাদের ইমেজ ক্রিয়েশনের উপর হবে, এবং একটা সিক্রেট এআই আছে। তো শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন কিন্তু ভিডিওটা। তাছাড়াও যে এআই গুলো আছে সব এআই গুলোর লিঙ্ক কিন্তু ডিসক্রিপশনে পেয়েই যাবেন। চলেন মূল ভিডিওতে চলে যাওয়া যাক। এই আমার কম্পিউটার স্ক্রিন, এবং যারা যারা এখন পর্যন্ত দেখছেন অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে যাবেন। সো প্রথমে আমি ভাগ করে রেখেছি, অ্যাজ ইউ ক্যান সি, ইমেজ ক্রিয়েশন এআই অ্যান্ড রাইটিং এআই। সো প্রথমে আমরা রাইটিং এ হেল্প এআই কাছে চলে যাই। প্রথম আমাদের হচ্ছে চ্যাট জিপিটি। চ্যাট জিপিটি কিন্তু খুবই ভালো একটি এআই। অ্যাজ এ রেজাল্ট আমি যদি আপনাদের এখানে একটা প্রম্পট দিয়ে দেখাই যে মেক 10 হ্যাশট্যাগস অ্যাবাউট এ ইউটিউব ভিডিও টাইটেল হাউ টু এসইও এ ইউটিউব ভিডিও। সো ও কিন্তু খুব সুন্দর সুন্দর আমাকে হ্যাশট্যাগ দিবে। অ্যাজ ইউ ক্যান সি, ও কিন্তু খুব সুন্দর সুন্দর হ্যাশট্যাগ দিয়ে দিয়েছে, ঠিক 10টা দিয়েছে। অ্যাজ ইউ ক্যান সি, এসইও অপটিমাইজেশন, এসইও ফর ইউটিউব, এই হ্যাশট্যাগুলো যদি আমি ইউজ করি, আমি নিজেও জানি যে আমার ইউটিউব ভিডিও গ্রোথটা কত বেশি হতে পারবে। তো সেম এই হলো একটা চ্যাট জিপিটি। এই কিন্তু ইমেজ ক্রিয়েশনও করতে পারে। যেমন আমি যদি বলি এরকম একটা, যদি আমি ইমেজ বানাতে বলি, ও কিন্তু ঠিকই আমাকে ইমেজটা ক্রিয়েট করে দিবে। ও কিন্তু অ্যানালাইজ করছে, অ্যান্ড অ্যাজ ইউ ক্যান সি, ও কিন্তু খুব সুন্দর একটা ইমেজ ক্রিয়েট করে দিয়েছে। এর ডিটেলসটা আপনারা দেখতে পাচ্ছেন, ডিটেলসটা একদম ফুল ডিটেলসে আছে। তার সাথে সাথে ও কিন্তু যে ফেসের রিয়াকশনটাও ঠিক মতো রেখে কিন্তু রিয়েলিস্টিক ভাইবটা আমাদের দিতে পেরেছে। সো এটা ছিল চ্যাট জিপিটি। এবার চলে যাওয়া যাক আমাদের সেকেন্ড বা রাইটিং হেল্প এআই গেছে, যেটা হচ্ছে ডিপসিক। ডিপসিকের জন্য একটা নোটিস আছে, ও কিন্তু এখনো ইমেজ জেনারেশন করতে পারে না, বাট ও রাইটিং হেল্প কিন্তু চ্যাট জিপিটি থেকে ভালো, এবং ও কিন্তু ফ্রি। সো লেটস ট্রাই। যদি আমি ওকে সেম প্রম্পটটা দিই, উইন্ডো ভি, ওয়েট, দেখা যাক ও আমাকে কিরকম রেজাল্টস দিতে পারে। অ্যাজ ইউ ক্যান সি, ও কিন্তু লিখছে। অ্যাজ ইউ ক্যান সি, ও কিন্তু ঠিক আমাকে 10টা দিয়ে দিয়েছে। ইউটিউব এসইও, ভিডিও এসইও, ইউটিউব মার্কেটিং, এসইও টিপস, ইউটিউব গ্রোথ, এগুলো কিন্তু ওর থেকে চ্যাট জিপিটি থেকে একটু ভালো, বাট একটু আউট অফ টার্গেট। কারণ কি, আমরা যদি দেখতে পাই এখানে আমাদের ভিডিও রিলেটেডের সাথে, আমাদের চ্যানেল রিলেটেডের সাথে আমাদের যে ভিডিও রিলেটেড আছে সেই অনুযায়ী দিয়েছে, কিন্তু আমাদের চ্যাট জিপিটি কী করেছিল, শুধু ভিডিও রিলেটেড দিয়েছিল। সো এক্ষেত্রে এটাও কিন্তু খুব ভালো হতে পারে। সো দুইটা কম্বিনেশনে কিন্তু আমরা খুব ভালো করে হ্যাশট্যাগ দিতে পারি আমাদের ইউটিউব ভিডিওর জন্য। আমরা সেম প্রম্পটটা এবার কোপাইলটের কাছে দিব। ডিপসিক আমাদের সেকেন্ড এআই ছিল রাইটিং হেল্পের জন্য, এবং থার্ড কোপাইলট। সো কোপাইলট কি দেই, অ্যান্ড বিটিডব্লিউ, এটা কিন্তু এসইওর থার্ড পার্ট। মানে আজকে যে এআইটার কথা বলেছিলাম সেটাই এখানে দেখাচ্ছি। অ্যাজ ইউ ক্যান সি, ও আমাকে কিন্তু দিয়ে দিয়েছে, বাট এখানেও আমাকে একটু ইজি করে দিয়েছে। কারণ কি, বুঝতে পেরেছে যে আমি সরাসরি কপি করে পেস্ট করবো, সেজন্য ও লিস্টে দেয়নি। বাট আমি যদি বলি গিভ মি ইন লিস্ট, অ্যাজ ইউ ক্যান সি, তারপর কিন্তু ঠিকই লিস্টে দিয়েছে। মানে কিন্তু ভালো বুঝতে পেরেছে যে আমি কি চাই আসলে। সো ও কিন্তু আবার ইমেজ জেনারেট করতে পারে। অ্যাজ ইউ ক্যান সি, আমি যদি ওকে বলি সেম প্রম্পটটা দিয়ে, তাহলে ও কিন্তু আমার জন্য সুন্দর ইমেজ ক্রিয়েট করে দেবে। অ্যান্ড কোপাইলটের কোনো লিমিটেশন নাই, যতক্ষণ যান ততক্ষণই আপনারা চাইলে কিন্তু ফ্রিতেই আপনাদের কাজকে করে নিতে পারবেন, এবং ওর সাথে সাথে আপনারা লাইফ টাইম কলে কথা বলতে পারবেন। এআই এর সাথে আপনারা ঠিক কথা বলতে পারবেন। এআই এখানে ক্লিক করে, বাট আমি দেখাচ্ছি না কিছু কপিরাইট ইস্যুর জন্য। অ্যাজ ইউ ক্যান সি, ও কিন্তু ঠিক সেই রকম রিয়াকশনটা রেখে সুন্দর করে ডিটেলসের সাথে দিতে পেরেছে। আমি যদি দেখাই, কোয়ালিটি কিন্তু একদম হাই।
অ্যাজ ইউ ক্যান সি কোয়ালিটিতে কোনো ছাড় নেই, এবং তাছাড়াও খুব সুন্দর করে কিন্তু ও ডিটেলসগুলো নিয়ে রিয়েলিস্টিকলি কিন্তু ইমেজটা ক্রিয়েট করে দিয়েছে। সো এবার আমরা আসা যাক, আমাদের কিন্তু রাইটিং এআই শেষ হয়ে গেল, মানে টোটাল 3টে এআই, ডিপসিক, চ্যাটজিপিটি এবং কোপাইলট। অবশ্যই কিন্তু ট্রাই করবেন। আমি আমার ডেইলি লাইফের জন্য কোপাইলটকে ইউজ করে থাকি, বিকজ আমি উইন্ডোজ ইউজার অ্যান্ড এটা আমার জন্য অ্যাক্সেস করা খুব ইজি হয়। অ্যাজ ইউ ক্যান সি আমার টাস্কবারে কিন্তু মাইক্রোসফট 365 এবং কোপাইলট দুইটা একসাথেই থাকে। সো এবার আমাদের ইমেজ ক্রিয়েশন এআই। ইমেজ ক্রিয়েশন এআই প্রথমে আমরা যাবো সি আর্টের কাছে। সি আর্ট কিন্তু আমার লাইক ফেভারিট বলতে গেলে কি, যখন মাঝে মাঝে আমি অনেক ধরনের লোগো বা অনেক ধরনের কিছু কার্টুনিশ এআই এর মাধ্যমে যখন পিকচার ক্রিয়েট করে থাকি, তখন কিন্তু এই সি আর্ট খুবই ভালো একটা এআই ইমেজ ক্রিয়েশনের জন্য। সো ইমেজ ক্রিয়েশনের জন্য আমি ওকে সেম প্রম্পটটাই দিয়েছি অ্যান্ড ওকে জেনারেট করতে পারবো। বাট এখানে একটা চ্যালেঞ্জ আছে কি, আপনার কিন্তু কোপাইলট থেকে ইনফিনিট ইমেজ জেনারেট করতে পারবেন, বাট ওটা একজন রাইটার এআই অ্যান্ড এটা হচ্ছে একজন ইমেজ ক্রিয়েশন এআই। সো দুইটার মধ্যে অনেক পার্থক্য থাকবে। অ্যান্ড এখানে আপনারা লাইক প্রতিদিন 150টা বুস্ট পাবেন শুধু, সেটার মাধ্যমে আপনার প্রত্যেকটা ক্রিয়েশনের জন্য 12টা বুস্ট চলে যায়। বাট ইমেজ কোয়ান্টিটি সিলেক্ট করতে পারবেন এখানে, তারপর আপনারা সাইজ সিলেক্ট করতে পারবেন, তার সাথে সাথে ছিল আপনারা আলাদা কিছু ক্রিয়েশন অ্যাক্সেস করতে পারবেন। বাট এগুলো কিছু প্রিমিয়াম ফিচারও আছে। বাট তাছাড়াও লেগেসি মোড অন করলে কিন্তু আমরা ইমেজ ক্রিয়েশন একদম চরম পর্যায়ে চলে যাব, যেখানে কিন্তু আমরা আমাদের যে কোনো ধরনের ইমেজ ক্রিয়েট করতে পারবো আমাদের কন্টেন্ট ক্রিয়েশনের নিড অনুযায়ী। অ্যান্ড আমি যদি এই ইমেজটাতে ক্লিক করি, এখানে একটা জিনিস খেয়াল করবেন, এখানে কিন্তু আমার যে সাবজেক্টটা কিন্তু একটু ব্লার আছে, এবং তার সাথে সাথে আমার খাবারটা কিন্তু খুবই ফুটানো বা সামনাসামনি আছে। বাট এটাকে ফিক্স করবো কিভাবে? আবার ইমেজ ক্রিয়েট করব? নো, এটাকে সিলেক্ট করার বা এটাকে রিমুভ করার একটি ওয়ে আছে, সেই দুটো এআই আমি লাস্টে দেখাবো, বোনাস এআই। বাট তার আগে দেখুন ওর ডিটেলসগুলো দেখুন, এবং তার সাথে সাথে এখান থেকে চাইলে আমরা এইচডি রেজুলেশন করতে পারবো, আপস্কেল করতে পারবো, এবং চাইলে ইমেজ টু ভিডিও করতে পারবো। মানে সিআর্ট কিন্তু আমাদের আরও অপশন দিচ্ছে। তো যাই হোক, এই ছিল আমাদের ফার্স্ট ইমেজ ক্রিয়েশন এআই। দেন আমাদের সেকেন্ড ইমেজ ক্রিয়েশন এআই আইডিওগ্রাম। আইডিওগ্রামে গিয়ে যদি আমি সেম একটা প্রম্পট দিই, অ্যান্ড এখান থেকে একটা মজার জিনিস কি জানেন আপনারা সবাই, এখান থেকে আমরা কালার প্যালেট সিলেক্ট করতে পারবো এবং কাস্টম কালার প্যালেটও বানাতে পারবো। যেমন আমি চাই কি একটু জঙ্গলিশ ভাইব রেখে আমার ইমেজটা ক্রিয়েট হোক, তাহলে আমি জঙ্গল সিলেক্ট করতে পারবো। অ্যান্ড এইসব যে লাইক এই যে দুটো এআইয়ের মাধ্যমে যে ইমেজ ক্রিয়েট করেছি, এইটা কালার প্যালেট হচ্ছে ফ্রেশ, বাট ফ্রেশ না, আমি চাচ্ছি একটু জঙ্গলিশ, মানে জঙ্গল দিয়ে তৈরি করতে। সো আমি যদি এই প্রম্পটটা দিয়ে জেনারেটে ক্লিক করি, অ্যান্ড আপনার ট্রাই করবেন সবসময় টেম্প মেল দিয়ে ক্রিয়েট করার, বিকজ না হলে কিন্তু দেখতে পাচ্ছেন মাত্র 10টা ক্রেডিট দেয় এবং প্রত্যেকটা ক্রিয়েশনের জন্য 2টা ক্রেডিট ওয়েস্ট হয়েই যায়। সো টেম্প মেল ইউজ করবেন। অ্যান্ড টেম্প মেল কীভাবে ইউজ করতে হয়, একটা শর্ট ভিডিও দিয়ে দিব অনেক খুব তাড়াতাড়ি ইউটিউবে। ইটস অলমোস্ট কমপ্লিট, 11-10 সেকেন্ড ওয়েট করলে কিন্তু আমাদের রেজাল্ট আমাদের সামনে আসবে। জেনারেশন কমপ্লিট। অ্যাজ ইউ ক্যান সি আমি যেরকম দিয়েছিলাম, একটু জঙ্গলিশ দিয়েছিলাম বলে আমাকে একটু গ্রিন ইমেজ ক্রিয়েট করে দিয়েছে। অ্যান্ড ওর ডিটেলসগুলো কিন্তু খুবই ভালো, কারণ কি ওর রিয়াকশনগুলো খুবই ভালো। অ্যাজ ইউ ক্যান সি রিয়াকশন এবং ইমেজ ক্রিয়েশনের যে ডিটেলস, এটা কিন্তু সবার থেকে ভালো আইডিওগ্রামের, অ্যাজ ইউ ক্যান সি। বাট এখানে একটা ছোট্ট গ্লিচ এসে পড়েছে কি, ও কিন্তু খাবারটাকে হাইলাইট করতে গিয়ে সাবজেক্টটাকে কিন্তু অনেকটাই ব্লার করে ফেলেছে। বাট ডোন্ট ওয়ারি, সেটাও ঠিক করা শিখাবো। আমাদের লাস্ট অ্যান্ড ফাইনাল, যখন ফার্স্ট ইমেজ ক্রিয়েশন বের হয়েছিল তখন এটা ছিল খুব পিক এআই, এখন এর ব্যাপারে কেউ কথা বলে না। বাট ইয়েস, লিওনার্দো এমন একটা এআই যেখানে খুব ভালো করে ডিটেলস দিতে পারে। যে আমি যদি একটা সেম প্রম্পটটাই দিলাম, অ্যান্ড ওর রেজাল্টগুলো জাস্ট দেখবেন, ওর মাধ্যমে আপনারা বিভিন্ন সাইজ সিলেক্ট করতে পারবেন, উইথ, হাইট, তারপর গাইডেন্স স্কেল, তার সাথে সাথে ট্রান্সপারেন্সি, প্রম্পট ম্যাজিক, অনেক ধরনের সিলেকশন আছে, তাও আবার লেগেসি মোডে। তো আপনারা যদি চান বলবো যে লিওনার্দো করেন, কারণ কি প্রতিদিন যদি কমপক্ষে কয়টাই বা ইমেজ লাগবে, যদি আমি কোপাইলট এবং লিওনার্দোকে মিলিয়ে প্রায় 50টা ইমেজ যদি একটা ভিডিওর জন্য লাগে, সেটা কিন্তু এনাফ। ও কিন্তু আমাকে ক্রিয়েট করে দিয়েছে, অ্যাজ ইউ ক্যান সি দিস ইজ দ্য রেজাল্ট। ও কিন্তু একটু আপস্কেল করে দিয়েছে, কারণ কি আমি সাইজটা কিন্তু খুবই বাড়িয়ে দিয়েছে, মানে 1024 এটা হচ্ছে পোস্টের সাইজ, সেই সাইজে যেহেতু বানিয়ে দিয়েছে, সেই জন্য কিন্তু ছবিগুলো একটু দূর থেকে এসেছে। আমি যদি ওকে সেম 512 দিয়ে আবার ক্রিয়েট করতে বলি, তাহলে কিন্তু ও কিন্তু কম ক্রিয়েট করবে, বা জুম থেকে বা সরাসরি ক্রিয়েট করবে, যেটা দেখতে কিন্তু অনেকটাই অ্যাস্থেটিক লাগবে। এবং আপনারা কিন্তু একসাথে 8টা ইমেজ ক্রিয়েট করতে পারেন, বাট আই থিঙ্ক 8টা ইমেজ প্রিমিয়াম ফিচার না, আসলে না, আপনারা ইউজ করতে পারবেন। যদি আমি সেটাকে ট্রাই করি, তাহলে আমি ট্রাই করে দেখাচ্ছি। ওয়েট, 1:1 সিলেক্ট করে যদি আমি
জেনারেটে ক্লিক করি তাহলে কিন্তু ও 8টা ইমেজ একসাথে ক্রিয়েট করবে। অ্যাজ ইউ ক্যান সি 8টা ইমেজ একসাথে ক্রিয়েট করতে হচ্ছে মাত্র 6টা ক্রেডিট ইউজ করে, উইচ ইজ ম্যাসিভ। সো আমরা যদি এর কাছে ক্রিয়েট করে নিই, আমাদের কিন্তু বর্তমানে 122টা ক্রেডিট হচ্ছে। ও হ্যাঁ, যে ধরনের এআই ব্যবহার করুন কেন, আইডিওগ্রাম বাদে সব এআই এর কিন্তু প্রতিদিন আপনাদের বুস্ট রিসেট হয়। অ্যাজ ইউ ক্যান সি আমি কিন্তু ইমেজ ক্রিয়েট করে দিয়েছি। ওর ইমেজ ক্রিয়েশনগুলো একটু ভালো লাগছে আমার কাছে, কারণ কি ওর যে ডিটেলসগুলো আছে সেটা কিন্তু ক্লিয়ার আছে সাবজেক্টে, এবং তার সাথে সাথে খাবারের ডিটেলসটাও ঠিকঠাক আছে। সো লিওনার্দো, ইয়েস, এই ছিল আমাদের লাইক ইমেজ ক্রিয়েশন এবং রাইটিং হেল্পার এআই। সো চলেন এরপর আমাদের টোটাল যে বোনাস এআইগুলো দেখেছিলাম বললাম সেটাকে এখন চেক করবো। সো প্রথমেই আমরা যেরকমটা দেখেছিলাম কিছু এআই আছিল যেগুলো কিন্তু আমাদের ডিটেলসকে মেজার করতে পারেনি, যেমন সেটা কিন্তু আমাদের ইমেজ ক্রিয়েট করতে গিয়ে খুবই সাবজেক্টকে ব্লার করে দিয়েছে, যেটা কিনা আমরা অবশ্যই চাই না। সো আইডিওগ্রামে যে এই সাবজেক্টটা দেখতে পাচ্ছি এটা কিন্তু ব্লার করে দিয়েছে। আমি ফার্স্ট এটাকে ডাউনলোড করি। অ্যাজ ইউ ক্যান সি এটাই কিন্তু এবার আমরা আপস্কেল করব এবং এই সাবজেক্ট ব্লারটাকে একদম সাবজেক্ট ক্লিয়ার বানিয়ে ফেলবো। তো চলেন এখানে গিয়ে আমরা সার্চ দিব আমাদের সার্চ বারে ইমেজ ইনহ্যান্সার। আমি যে ইমেজ ইনহ্যান্সার ব্যবহার করে থাকি সেটার নাম হচ্ছে গিয়ে পিকুইশ। অ্যান্ড ইমেজ ইনহ্যান্স করার পরেও কিন্তু আমাদের ইমেজটা শার্প হবে না। সো শার্পও কীভাবে করবো সেটাও দেখাবো। সো এখানে গিয়ে আমরা ফার্স্ট লগ ইন করে নেবো। হ্যাঁ, আপনারা যে এআই ব্যবহার করে থাকেন না কেন আপনাদের লগ ইন কিন্তু মাস্ট। সো আপলোড ইমেজে জাস্ট আমরা ক্লিক করবো, অ্যান্ড দেন আমরা যে ইমেজটা ডাউনলোড করেছি সেটা সিলেক্ট করে দেবো। অ্যান্ড আপনি জাস্ট রেজাল্টটা দেখবেন যে কীভাবে এটা খুব সুন্দর ডিটেল হয়ে যায় এবং সাবজেক্টটা যে ব্লারটা ছিল সেটা রিমুভ হয়ে যায়। এবং তার সাথে সাথে আমি আপনাদের এটাও দেখাবো যে সাবজেক্টের ব্যাকগ্রাউন্ড কীভাবে রিমুভ করতে হয়। অ্যাজ ইউ ক্যান সি ও কিন্তু অনেকটাই ক্লিয়ার করে দিয়েছে। আমি যদি একবার ডাউনলোড করে আপনাদের দেখাই, আমি আরেকবার আপস্কেল করবো তাহলে আপনারা আরও ভালোভাবে বুঝতে পারবেন। ওকে, যদি আমি বিফোর অ্যান্ড আফটার কম্প্যারিজন করে আপনাদের দেখাই, এটা ছিল বিফোর অ্যান্ড দিস ইজ আফটার। জাস্ট দেখেন কতটা ব্লার অ্যান্ড এখন দেখেন কতটা ক্লিয়ার। অ্যান্ড আপনার চাইলে এটাকে আরও ক্লিয়ার করতে পারবেন। যদি আমি আরেকবার ইনহ্যান্স করে দেখাই আপনাদের, আমি পিকুইশ ইনহ্যান্সারটা ব্যবহার করে থাকি, এটার লিঙ্ক অবশ্যই পেয়ে যাবেন ডিসক্রিপশনে। সো এখান থেকে আমি জাস্টটাকে সিলেক্ট করলাম অ্যান্ড ওপেনে ক্লিক করে এটা কিন্তু ইনহ্যান্সড, বাট সেটাকে আমি আরেকবার ইনহ্যান্সড করতেছি। অ্যাজ ইউ ক্যান সি এবার কিন্তু আরও ক্রিস্টাল ক্লিয়ার এসে পড়েছে, ডিটেলসগুলো আরও ভালোভাবে আসছে। বাট এখানে একটা গ্লিচ আছে, সেটা আমি আপনাদের এখনই দেখাবো। অ্যাজ ইউ ক্যান সি ও কিন্তু এখানে দেখুন কতটা ব্লারি আছে। এই ব্লারি কিন্তু আপনারা চাই না, মানে ব্লার বলতে কি আপনাদের শার্প এজেস না, এটা একদম ব্লার না বাট শার্প এজেস না। এখন আমরা এটাকে শার্প এজ করবো। অ্যান্ড অ্যাজ ইউ ক্যান সি অলওয়েজলি ডিটেলসটা কত সুন্দর। সো চলেন এবার আমরা এটাকে শার্প করে ফেলি, মানে আপস্কেল। সো এর জন্য আমরা জাস্ট পিক্সেল কাট এআই এর কাছে যাবো, এটার লিঙ্ক অবশ্যই ডিসক্রিপশনে থাকবে। অ্যান্ড জাস্ট আপস্কেল ইমেজে ক্লিক করব, দেন আমাদের ইনহ্যান্সড ইমেজটাকে যদি আমরা সিলেক্ট করে নিই অ্যান্ড ওপেনে ক্লিক করি, অ্যাজ ইউ ক্যান সি ও কিন্তু এটাকে এবার আপস্কেল করে দেবে। টাইম নেবে একটু। ওকে, ও কিন্তু আপস্কেল করে দিয়েছে অনেকটাই। যদি এবার আমি ডাউনলোডে ক্লিক করি, অ্যাজ ইউ ক্যান সি এবার কিন্তু ব্লার নেই, এটা কিন্তু খুব শার্পলি অ্যাড হয়ে গেছে। অতএব আমাদের কিন্তু ইমেজটা এনহ্যান্স হয়ে গেছে, তার সাথে সাথে শার্পও হয়ে গেছে। তো চলেন এবার আমরা লাস্ট দেখবো যে আমরা কিভাবে আমাদের যে ইমেজটা আছে সেটা থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারি। সো আমরা এর জন্য সার্চ করবো কাট আউট প্রো বিজি রিমুভার। এটা লিখে সার্চ করার সাথে সাথে যে ফার্স্ট লিঙ্কটা আছে ওখানে আমরা ক্লিক করব এবং এখানে আপলোড ইমেজে ক্লিক করব। অ্যান্ড দেন এখান থেকে আমরা জাস্ট আমাদের ইনহ্যান্স ইমেজটাকে সিলেক্ট করে দেবো, এন্ড ও কিন্তু আমাদের খুব ভালো রেজাল্ট দিবে। Let's wait. As you can see, then JPG সিলেক্ট করে 100% কোয়ালিটি, ফ্রি ডাউনলোড। অ্যান্ড অ্যাজ ইউ ক্যান সি ও কিন্তু ইমেজ থেকে খুব সুন্দর করে ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করে দিয়েছে এবং ওর ডিটেলসটা দেখেন ও কিন্তু খাবার রেখেছে এবং শুধু ব্যাকগ্রাউন্ডটাই রিমুভ করেছে। অ্যান্ড ইয়া অ্যাজ ইউ ক্যান সি আমি যদি দেখাই একদম শার্প এজেস যেমনটা আমি বলেছিলাম। এবং যদি আপনারা এই রেজাল্ট থেকে খুশি না হন তাহলে আপনারা কী করবেন, আবার এটাকে এনহ্যান্স করে নিতে পারবেন। অবশ্যই ইনফিনিট এনহ্যান্স আছে, তো কোনো সমস্যাই নেই। সো চলেন আমাদের অবশ্যই 3টা বোনাস টিপিআই হয়ে গেল। এবার আমাদের সেই সিক্রেট এআইটের পালা, যেটা আমাদের এসইওতে অনেক বেশি হেল্প করবে। সো দিস ইজ দ্য এআই ভিড আইকিউ।
এখন আপনারা বলতে পারেন যে ভিডিআইকিউ কি? ভিডিআইকিউ হচ্ছে এমন একটি এআই যে কিন্তু আপনাদের সবসময়ের জন্য খুবই কাজে আসবে। আপনাদের এসইও বলেন বা কোনো ধরনের টিপস বলেন, ডেইলি আইডিয়াস বলেন, ট্যাগস বলেন, হ্যাশট্যাগ বলেন, এমনকি এআই থাম্বনেল মেকিং পর্যন্ত ভিডিআইকিউ থেকে প্রবলেম সলভিং সম্ভব। সো আমি একবার সাইন ইন করে দেখাচ্ছি। সেফটি রিজনের জন্য আমি আমার জিমেইলটা দেখাচ্ছি না। অ্যান্ড আমরা কিন্তু ভিডিআইকিউতে লগ ইন করে নিয়েছি। As you can see, find trending keywords, get video ideas, find trending videos, generate video content, যে কোনো কিছু করতে পারেন আপনারা আমার এই এআইকে ব্যবহার করে। এটা কিন্তু অল ইন ওয়ান একটা এসইও এআই বা ইউটিউব ম্যানেজার বলতে পারেন, এক ধরনের আপনার ইউটিউব ম্যানেজার। এখানে অপটিমাইজে গেলে কিন্তু আমরা সব ভিডিওর এসইও স্কোর উইথ বুস্ট করতে পারি। অবশ্যই এর জন্য টাকা লাগবে। এটা ফ্রি ভার্সন এবং একটা প্রিমিয়াম ভার্সন থাকে। থাম্বনেলস থেকে চাইলে কিন্তু আপনার থাম্বনেলস ক্রিয়েট করতে পারবেন। Create a thumbnail about YouTube SEO। যদি আমি এটা লিখে এন্টার ক্লিক করি, ও কিছু থাম্বনেল বানাবে আমার জন্য। আমি কিন্তু ইউটিউবের রেজাল্টসটাকে সিলেক্ট করছি যে কোন ধরনের রেজাল্ট এর মধ্যে আসতে পারে যদি সার্চ করে, সেই অনুযায়ীও অ্যানালাইসিস করে কিন্তু ক্রিয়েট করছে। As you can see, এই থাম্বনেলটা কতটা ভালো হয়েছে। এটা এই যে এসইও টিপসের এই থাম্বনেলটা আপনারা কোথায় ব্যবহার করতে পারেন আমি বলবো। এটা ব্যবহার করতে পারেন কোনো ধরনের যদি কোম্পানি এসইও বুস্টিং টিপস হয়, সেখানে এই থাম্বনেলটা খুবই ভালো হবে। অ্যান্ড এই থাম্বনেলটা যদি ইউটিউবে ব্যবহার করি, আপনারা জানেন কত ভিউজ আসবে। এটা যদি ইউএসএ বেসড যদি আমরা টার্গেট করি, তাহলে কিন্তু এটা খুব ভালো রেজাল্ট দিবে, কারণ কি এটা খুবই ভালো। অ্যান্ড এই ইমেজের কোয়ালিটিটা আপনারা একবার দেখেন কতটা ক্রিস্টাল ক্লিয়ার। ইট ইজ বেস্ট আমি বলবো। অ্যান্ড চাইলে কিন্তু কিওয়ার্ড ফাইন্ড করতে পারেন। এখানে কিন্তু অবশ্যই দেখাচ্ছে যে কিওয়ার্ডের কি র্যাঙ্কিং আছে 100%-এর মধ্যে। এবং তাছাড়া আমি যদি কিছু সার্চ করি, যেমন এসইও, এই কিওয়ার্ডটা সার্চ করার সাথে সাথে এর র্যাঙ্কিং কত পার্সেন্ট আছে, যেমন 72% স্কোর 100-এর মধ্যে। সার্চ ভলিউম এত সার্চ হয়েছে এই এসইওটা, সেটা কিন্তু দেখাচ্ছে। এবং এর রিলেটেড যে কিওয়ার্ডগুলো আছে সেগুলোও কিন্তু আমাকে দেখিয়ে দিচ্ছে। এবং তার সাথে সাথে ডেইলি আইডিয়াস, এখানে কিন্তু দেখাচ্ছে 3টা আইডিয়াস দেবে প্রতিদিন আপনাদের। এবং চাইলে আপনারা এটাকে রিমেনও করতে পারেন, বাট আপনাদের ক্রেডিট লাগবে, অবশ্যই কেনা লাগবে। অ্যাজ ইউ ক্যান সি, আইডিয়া ভেরি হাই। এই যে টপিকটি আছে এটা ভেরি হাই, এইটা হাই এবং এটা মিডিয়াম। সেরকম করে আপনারা ডেইলি আইডিয়াস ফাইন্ড করতে পারেন। বাট শুধু এখানেই না, আরও এর অনেক কিছু অপশন আছে। এতগুলো অপশন একটা ভিডিওতে এন্ড করা খুবই কঠিন। যাই হোক, এখানে আমরা যদি আমাদের ড্যাশবোর্ডে যাই, আমাদের ইউটিউব ড্যাশবোর্ডে, দেন এখান থেকে দেখতে পাবেন ছোট্ট একটি ড্যাশবোর্ড এখানে আসে অ্যানালাইটিক্সের। এখান থেকে আপনারা ভালোভাবে আপনাদের অ্যানালাইটিক্সকে বুঝতে পারবেন গ্রাফ সহ। এবং তার সাথে সাথে কিন্তু আমি যদি একটা জিনিস দেখাই, কমিউনিটি গিয়ে আমাদের যে কমেন্টের যে রিপ্লাই আমরা দিয়ে থাকি, সেখানে আপনারা দেখতে পাবেন যে এখান থেকে একটা রিপ্লাইতে ক্লিক করে যদি আমি এখানে এই ছোট্ট ভিডিওর লোগোতে ক্লিক করি, এখান থেকে কিন্তু আমি অনেকগুলো রিপ্লাই সেভ করে রেখেছি। আমার বারবার লেখার কোনো দরকার নেই। আমি সুন্দর এখান থেকে যদি একটা ইনসার্ট রিপ্লাই করে রিপ্লাই দিয়ে দিই, তাহলে কিন্তু এটা রিপ্লাই হয়ে যাবে। অ্যান্ড খুবই ইজিলি কিন্তু এভাবে আপনারা এই এআইটাকে ব্যবহার করতে পারবেন। সো আজকের ভিডিও এই পর্যন্তই ছিল। যারা ভালো লেগেছে তারা অবশ্যই লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে যাবেন। অ্যান্ড আমাদের যে বোনাস 3টি এআই আমি দেখিয়েছি, ওটা কিন্তু ডিসক্রিপশনে পাবেন না। অবশ্যই ডিসকাস সার্ভার জয়েন করা ভুলবেন না, ওখানে আমি লিঙ্ক দিয়ে দিব। আসসালামু আলাইকুম, দেখা হবে নতুন একটি ভিডিওতে। আর হ্যাঁ, আমি আজকে 3টা থেকে 4টার মধ্যে বা 4টা থেকে 5টার মধ্যে কিন্তু লাইভে আসতে পারি। তো অবশ্যই থাকবেন কিন্তু ইউটিউবে।